আজ আমাদের ঠাকুরজির জন্যে একদম স্পেশাল ভোগ বানালাম। আর ভোগ বানিয়ে সার্ভ করে ঠাকুরকে নিবেদন করার পরে বেশ মনটা খুশি খুশি হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো ওই যে প্রথমেই ভিডিওর বললাম না, আজ ঠাকুরের জন্য স্পেশাল ভোগ বানালাম। স্পেশাল ভোগটা হচ্ছে, দেখো কি কি উপকরণ দিয়ে বানিয়েছি। প্রথমে নিয়েছি আলু সেদ্ধ, কড়াইশুঁটি সেদ্ধ, বেসিক 5টা মশলা। তার মধ্যে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, সাম্বার মশলা, একটু জোয়ান, আর তার সাথে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। এই সবগুলোকে আলু সেদ্ধর সাথে আর কড়াইশুঁটির সাথে মাখবো। আচ্ছা, তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা, আদা বাটা আর অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়েছি। এই অবধি তো দেখে তোমরা বুঝেই গেছো কি আজকে স্পেশাল হতে চলেছে। না না, কোনো আলুর তরকারি হচ্ছে না, আজকের হচ্ছে স্পেশাল মশালা আলু পরাঠা। তো বছরের প্রথম একটু ভালো মন্দ তো ঠাকুরকে স্পেশাল করে খাওয়াতেই হয়। সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি, তেলটা একদম স্মোকিং পয়েন্টে গরম হয়ে গেছে। তার মধ্যে একটু হিং আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর তারপরে যেই আলু সেদ্ধটাকে ভালো করে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেইটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে পুরো ব্যাপারটাকে ফ্রাই করতে হবে। কেন কি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো যদি খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই কষানো না করা হয় তাহলে কিন্তু আদার একটা কাঁচা স্মেল বা যেটা বলে গন্ধ বেরোতে পারে। তো একটু এটা সময় নিয়ে ভালো করে করতে হবে। আর ওইদিকে ওইটা হতে হতে আমি আগেই রান্নাঘরে এসে প্রথমে আটা মেখে রেখে দিয়েছিলাম। পরোটার আটা যেহেতু একটু শক্ত করে মেখে উপর দিয়ে একটু তেল দিয়ে রেখেছি যাতে উপরের চামড়াটা শুকিয়ে না যায়। তো এটা থাক, ওইদিকে দেখি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই মিশ্রণটা কিন্তু একদম ভালো করে ফ্রাই হয়ে গেছে, কড়াতে একটুকুও কিন্তু লেগে যাচ্ছে না। এবার এটাকে ভালো করে একটু ফ্যান চালিয়ে ঠান্ডা করে নেবো। আলুর পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার যেরকমভাবে পুর ভরা পরোটা তৈরি করতে হয় সেরকমভাবেই পরোটাটা তৈরি করব। আর সেটা তৈরি করার জন্য পুরটা কিন্তু আমি একটু বেশি করেই দেওয়াটা পছন্দ করি। তো যার ফলে কি হয়, পরোটা একটু ফেটে ফেটে যায়, বা ঠিক আছে, একটু বেশি পুর না দিলে পরোটা মোটেই খেতে ভালো লাগে না। তো এটা একটু ধৈর্য ধরে ভালো করে করতে হবে। পুর ভরে এটাকে একটুখানি সাবধানে বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পরে খুব আস্তে আস্তে করে, মানে সেই দাও দাও করে আগুন জ্বালিয়ে নয়, বেশ একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে এপিঠ ওপিঠ যেরকমভাবে পরোটা ভাজা হয় সেরকমভাবেই ভাজতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি খুব বেশি ডিপ ফ্রাইড পরোটা পছন্দ করি না ঠাকুরকে দিতে। তো আমি এখানে খুব মানে হালকা হালকা করে, প্রায় বলতে পারো ওই ব্রাশ করে করেই তেল লাগাচ্ছি। আর তেলের জন্য এখানে তো রিফাইন তেলই ইউজ করেছি। ঠাকুরের ভোগের জন্য ঘি বা বাটারও ইউজ করা যেতে পারে, কিন্তু আমি পার্সোনালি খুব একটা ঘি বা বাটার পছন্দ করি না। আমি তেল দিয়েই পরোটাটা ভাজি। আস্তে আস্তে করে মোটামুটি সবকটা পরোটাই বেলে নিয়ে ভাজা হয়ে গেছে। আর এইবার পরোটা ভাজার পরে ভগবানকে নিবেদন করব। তো সেটার জন্য আগে আমি থালা বাসনগুলো রেডি করে নিই। পরোটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু গল্প করি। তোমাদের নতুন বছর, প্রথম দিন নতুন বছরের কেমন কাটলো সবাই কমেন্টস করে কিন্তু জানিও। আমার তো খুব দুর্দান্ত কেটেছে। শান্তিনিকেতনে বেড়াতে গেছিলাম, বেশ ভালোই লেগেছে। আর আসার পরে ওই অ্যাজ ইউজুয়াল পুরোনো লাইফেই ফিরে এসেছি। আর এই লাইফটাও আমার খুবই প্রিয়, খুবই পছন্দ। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের ভোগের থালাটা রেডি করে নিলাম। আর আজকে স্পেশাল গুড়ের রসগোল্লা দিচ্ছি। ঠান্ডা পড়ে গেছে তো, মিষ্টি তো মানেই এখন গুড়ের মিষ্টি, গুড়ের নানান রকমের সন্দেশ, গুড়ের রসগোল্লা। আর ওই যে দেখো, সুন্দর করে সাজগুজু করে 3জনে বসে আছে। প্রচণ্ড ঠান্ডা, এবারে এত ঠান্ডা পড়েছে তো মোজা, টুপি, সোয়েটার, মাফলার এগুলো তো পরে থাকাটা ম্যান্ডেটরি। ওদেরকে ভোগ নিবেদন করে দিয়েছি, ওরা ততক্ষণে ভোগ গ্রহণ করুক। আর আমি তোমাদের সাথে আজকের মতন বিদায় নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। টিল দেন, রাধে রাধে।